বেশ কয়েকদিন আগে আমাদের বাড়িতে এই নতুন মেম্বারদেরকে আনা হয়েছে, তাই আজ ওদের সবাইকে গোসল করিয়ে দেব। 3 বাচ্চার নাম রাখা হয়েছে লালু, কালু, শালু, আর ওদের মায়ের নাম রাখা হয়েছে বুড়িমণি। তো বুড়িমণির গায়ে অনেক উকুন আছে বলে আগে নিম পাতার রস গায়ে ভালোভাবে মাখানোর পর সবাইকে একসাথে গোসল করিয়ে দিব, তাহলে উকুনগুলো সব পালিয়ে যাবে আর ওদেরকে দেখতেও ভালো লাগবে। সব প্রথমে আমাদের লালুকে ধরে বেঁধে ডলে ডলে নিম পাতার রস মাখিয়ে দিলাম, তারপর ওদের মা বুড়িমণিকেও মাখিয়ে দিলাম। বুড়িমণি দেখতে পুরো হরিণের মতো খিটখিটে। আর এই যে আমাদের ঢোলুবাবু, ভোলুকে বিক্রি করে দেওয়ার পর ঢোলু বড্ড একা হয়ে গিয়েছিল, কোনো কিছু ঠিকঠাক মতো খেতে চাইছিল না, তাই এই ছাগলগুলো কম দামে পেয়েছে বলে নিয়ে নিয়েছে। আর কিছুদিন বাদে তো ঢোলুও চলে যাবে। এখন এই ছাগলগুলোকে ভালোভাবে পুষতে পারলে বড় করে বিক্রি করলেই লাভ আছে। যাই হোক, ওদেরকে নিম পাতা মাখিয়ে দিয়েছি বলে প্রথমে ঢোলুকে গোসল করে দিলাম। আর ঢোলুকে গোসল করালে ও কিন্তু কোনো কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ ওর গোসল করা অভ্যাস আছে। ওদেরকে বাড়িতে নিয়ে আসার পর প্রায় 3 থেকে 4 বার মতো গোসল করিয়েছি। আর লালু, কালু আর ওদের মা বুড়িমণি গোসল করার টাইমে এত পরিমাণে লাফাচ্ছিল যে ভিডিওটাও আমি করতে পারিনি। আজকে শালুকে গোসল করিয়ে দিইনি, শুধু 4 জনকেই গোসল করিয়েছি, কেননা শালুর শরীরটা অনেকটাই খারাপ। যদি গোসল করানোর পর আরো বেশি অসুস্থ হয়ে পড়ে সেই ভয়ে। তবে চিন্তার কোনো কারণ নেই, ওর শরীরটা একটু সুস্থ হলেও ওকেও ধরে বেঁধে গোসল করে দেবো। যাই হোক, সবাই গোসল করা হয়ে যাওয়ার পর সবার গাটা একটু চিরুনি দিয়ে আঁচড়ে দিলাম, এতে দেখতে ভালো লাগে। আর এই যে ছোট বিলুরানির কাণ্ডটা একবার দেখো, শির ওপর মাংস কেটে রেখে আমরা ওদিকে ছাগলকে গোসল করাতে ব্যস্ত। সেই সুযোগে মহারানী মাংসের গন্ধ পেয়ে উপর থেকে নিচে নেমে এসে মাংসের কাইটাকে টেনে ছিঁড়ে এক পিচ মাংস বার করে খাচ্ছে। সদ্য দুধের বাচ্চাও মাংস খেতে পারবে না, তবুও আমাকে দিচ্ছে না। দেখো তাহলে ওর কত নেশা মাংস খাওয়ার। বাবা, ওইটুকু বাচ্চার অত বড় সাহস থেকে আমি ভয় পেয়ে বিকালবেলায় মাঠে পালিয়ে এসেছি। আরে না না, আমি পালিয়ে আসিনি, আসলে কয়দিন থেকেই পাটের শাক খেতে অনেক ইচ্ছা করছে, তাই পাটের শাক নিতেই মাঠে এসেছি। আর মাঠে এসেই তো আই এম অবাক, ডুবে যাওয়ার সূর্যটা মাশাআল্লাহ দেখতে এত সুন্দর লাগছে, পুরো হাফ বয়েল ডিমের কুসুমের মতো, যেটা দেখে মনটা আমার খুশিতে ভরে গেল। যদি সত্যি সত্যি ডিমের কুসুম হতো তাহলে তো আমি পেড়েই খেয়ে নিতাম। আরে না, মজা করছি আর কি। যাই হোক, অত সুন্দর সূর্য দেখে মনটা ভালো করার পর বসে বসে ফটাফট পাটের পাতা ছিঁড়ছি আর আমার ব্যাগের মধ্যে রাখছি। শহরের দিকে এই পাটের পাতা সবাই কিনে খায়, আর আমাদের ভাগ্যটা এত ভালো আমরা ফ্রিতেই পেয়ে যাই, শুধু কষ্ট করে একটু মাঠে যেতে হবে আর কি। যাই হোক, আমি শাক খাওয়ার জন্য পাতা নিলাম, আর আব্বু ছাগলকে দেওয়ার জন্য গোটা গোটা পাট নিয়ে 2 আব্বু মেয়ে মিলে বাড়ি চলে এলাম। আজকের মতো টাটা।